শরীফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে, অর্থাৎ সকাল 9টা 40 হৃদরোগ হসপিটাল থেকে এখানে নিয়ে আসা হয়। অর্থাৎ বাকি যে কার্যক্রমগুলো আছে সেগুলো প্রস্তুত করার জন্য, মামলার জন্য মূলত এই কার্যক্রম। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাস রহমান। এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল মর্গ ফরেন্সিক্স মেডিসিন বিভাগের সামনে থেকে, এবং সেখানে ময়নাতদন্তের জন্য শরীফ ওসমান হাদির মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে। সেখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি দেখতে পাচ্ছি, কড়া নিরাপত্তা, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। অন্যদিকে আজকে জোহর বাদ জাতীয় সংসদ ভবন মানিক মিয়া এভিনিউ, সেখানে শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত করা হবে, এমনটি তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং আমরা ঠিক এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেলের যে ফরেন্সিক্স মেডিসিন বিভাগ রয়েছে সেখানে রয়েছি, এবং এখানে এই ময়নাতদন্তের জন্য শরীফ ওসমান হাদির মরদেহটি নিয়ে আসা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল সন্ধ্যার সময় শরীফ ওসমান হাদিকে বহন করা বিমান বাংলাদেশে অবতরণ করে। এরপরে তার মরদেহটি সরাসরি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়, এবং সেখানে রাতে থাকার পর, সেখানে মর্গে রাতে থাকার পর সকাল 9টা 40 শরীফ ওসমান হাদির মরদেহটি এই ফরেন্সিক্স মেডিসিন বিভাগে নিয়ে আসা হয় ময়নাতদন্তের জন্য, অর্থাৎ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল থেকে আমরা দেখেছি শাহবাগ বিভিন্ন চত্বরে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে অনেকে বিক্ষোভ করেছেন। বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটেছে, অনেকে উদ্দেশ্য হাসিল করতে চেয়েছেন। তবে ইনকলাব মঞ্চ থেকে জানানো হয়েছে যে শরীফ ওসমান হাদির এই হত্যাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা না করতে, এবং পাশাপাশি আমরা যেমনটি দেখেছি যে ইনকলাব মঞ্চ থেকে এটাও জানানো হয়েছে যে আজকে ঠিক জোহর বাদ জাতীয় সংসদ ভবনের সামনে শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। আমাদের হাতে যতটুকু তথ্য এসেছে যে এই মুহূর্তে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, অর্থাৎ ময়নাতদন্ত শেষ হলে কিছুক্ষণের মধ্যে ময়নাতদন্ত শেষে এখন তাকে নিয়ে যাওয়া হবে আবার হৃদরোগ ইনস্টিটিউটে। এরপরে 11টার সময় তাকে গোসল দেওয়া হবে বলে আমরা নিশ্চিত হয়েছি, এবং গোসল দেওয়ার পরে মূলত জোহর বাদ জাতীয় সংসদ ভবন মানিক মিয়া এভিনিউ, সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে, যেখানে রাষ্ট্রীয় প্রোটোকলের মাধ্যমে জানাজায় অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা সহ অন্য যারা উপদেষ্টা রয়েছেন তারা। বিশেষ করে সেখানে আমরা দেখেছি এসএসএফের কড়া নিরাপত্তা, এবং বিশেষ করে ওসমান হাদির বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিকেও আমরা দেখেছি কড়া নিরাপত্তা দিতে, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেজন্য আমরা দেখেছি যে বেশ তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজকে শাহবাগ চত্বরে আমরা দেখেছি হাজার হাজার মানুষ সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে সেখানেই শরীফ ওসমান হাদিরকে সমাহিত করা হবে এমনটি নিশ্চিত করা হয়েছে। এবং জোহর বাদ জাতীয় মানিক মিয়া এভিনিউ, সেখানে জাতীয় সংসদ ভবনের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে তাকে সমাহিত করা হবে। সেখানে তাকে কাজী নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলামের যে কবর রয়েছে তার পাশেই। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেলের সামনে থেকে আমি ইখলাস রহমান। আবারও আপনাদের স্পষ্ট করতে চাই, সকাল 9টা 40 শরীফ ওসমান হাদির মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হসপিটালে নিয়ে আসা হয়, এবং সেখানে ময়নাতদন্তের জন্য আর্ডার পরে এই মুহূর্তে আমাদের কাছে খবর এসেছে যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, ময়নাতদন্ত করা হয়েছে, এবং মামলার যে প্রক্রিয়া সেটি আসলে করার জন্যই ময়নাতদন্ত করা হয়েছে। এরপরে 11টার সময় তাকে গোসল দেওয়া হবে, এরপরে নিয়ে যাওয়া হবে
জাতীয় সংসদ ভবনে। সেখানে আমরা ধারণা করছি এবং অনেকে ধারণা করছে যে সর্বকালের জমায়েত ঘটতে যাচ্ছে এই জানাজার নামাজকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ। সেখানে আমরা দেখেছি দুই পাশের সড়ক আটকে দিয়ে নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে। অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে আবারও বলে রাখি, যুক্ত রয়েছি ঠিক সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে থেকে। আমি ইখলাস রহমান এবং সেখানে শরীফ ওসমান হাদির মরদেহটি ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের করে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হবে। কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম ইখলাস রহমান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।